তেলের দামের তো বাড়ানো হয়েছে। আমি তো আইএমএফ মিটিং যাওয়ার আগে তেলের দাম বাড়ানো হয়েছে। জুলাইয়ের মধ্যে এগুলো কোনো ব্যাপার না, এটা আরেকটা ভুল ধারণা। জুন জুলাই কোনো বিষয় না, এগুলো হচ্ছে আইএমএফ এর সাথে যেই প্রোগ্রামটা শুরু হয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের, আপনার একটা মাথায় রাখতে হবে। আওয়ামী লীগ সরকারের সাথে আইএমএফ এর এই প্রোগ্রামটা নেওয়া হয়েছে। এখানে অনেক ধরনের শর্ত ওখানে দেওয়া আছে, এর মধ্যে অনেকগুলো শর্ত তো আমাদের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে, তাই না? তখন একটা অনির্বাচিত সরকারের অধীনে এই প্রোগ্রামটা নেওয়া হয়েছে। মাথায় রাখতে হবে এটা নির্বাচিত সরকার। সুতরাং আমরা যে এই শর্তগুলো আমরা গ্রহণ করব সেটা জনগণের যদি কোনো ধরনের স্বার্থ সংরক্ষণে বাধাগ্রস্ত হয়, সেই সিদ্ধান্ত তো আমরা একটা নির্বাচিত সরকার নেব না। এটা এই প্রোগ্রামটা আওয়ামী লীগের সময়, এবং এই প্রোগ্রামটা 6-7 মাস পর শেষ হয়ে যাচ্ছে। এরপরে আমরা এই প্রোগ্রামের ফার্দার কি হবে এটাও সিদ্ধান্ত আমরা নিই নাই। এই সিদ্ধান্ত কিন্তু আমাদের, আমরা কি ফার্দার প্রোগ্রামে যাব কি যাব না, এটা আমাদের সিদ্ধান্ত। সুতরাং আলোচনা চলছে, যতক্ষণ আলোচনা শেষ না হয় আগামী 15-20 দিন আর 1 মাস আলোচনা হতে পারে। এরপরে আলোচনা যেখানে গিয়ে দাঁড়ায় আমরা সিদ্ধান্ত নেব নেক্সট স্টেপ কোথায় যাব। এটা আমাদের সিদ্ধান্ত। না এটা তো আরে ভাই, তেলের দামের তো বাড়ানো হয়েছে। আমি তো আইএমএফ মিটিং যাওয়ার আগে তেলের দাম বাড়ানো হয়েছে। এই একটা জিনিস আপনারা বুঝতেছেন না কেন, সারা দুনিয়ায় তেলের দাম বাড়াইছে, সারা দুনিয়াতে। বাংলাদেশ একটি দেশ যেখানে শেষ পর্যন্ত আমরা বাড়াইনি, বাংলাদেশের জনগণের স্বার্থ সংরক্ষণ করে তাদের কথা মাথায় রেখে আমাদেরকে সবাই বলছে আপনারা তেলের দাম বাড়াচ্ছেন না কেন, আপনার তো তহবিল খালি হয়ে যাচ্ছে, তেলের দাম না বাড়লে সরকার দেশ চালাবেন কি করে। সুতরাং আমরা শেষ পর্যন্ত যতটুকু পেরেছি আমরা সরকারের পক্ষ থেকে বাড়াই না। আমরা আইএমএফ এর সাথে আপনি আমার কথা শুনেন, আইএমএফ এর সাথে দাম বাড়ানোর কোনো সম্পর্ক নেই। আমি পরিষ্কার ভাষায় বলছি, এটা বরঞ্চ আমরা দামও কিন্তু বেশি বাড়াইনি। অন্যান্য দেশে আমি বলি আমেরিকাতে দাম দ্বিগুণ হয়ে গেছে, শ্রীলঙ্কায় 25% হয়ে গেছে। তারপরে আমরা যতটুকু বেরিয়েছি খুবই নগণ্য। এইটা বাড়াতে হয়েছে শুধুমাত্র আমাদের তহবিলের উপর এত প্রেশার আসতেছে। আমাদের তো বাকি প্রোগ্রাম চালাতে হবে, দেশের অর্থনীতি চালাতে গেলে আগামী দিনে বাজেট আসছে, তাই না? সুতরাং এটা মাথায় রেখে আমাদেরকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাও খুব কম বাড়ানো হয়েছে। আপনি দেখবেন তুলনামূলকভাবে বিশ্বের এটা সাপ্লাই, ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের একটা ব্যাপার আছে। আমরা তো ডিমান্ড সাপ্লাইটা কিন্তু আপনারা দেখবেন আমরা কিন্তু তেলের মজুদ আমরা কিন্তু ঠিক রাখি। আপনি যদি সাপ্লাই ঠিক মতো রাখেন, এই যে টেম্পোরারি যতটুকু বেড়েছে এটার সাথে সাথে আরো অনেকগুলো ইস্যু আছে। তেলের দাম একা তো মুদ্রাস্ফীতি বাড়ে না, এটা একটা ভুল কথা। খালি তেলের দামের জন্য কি মুদ্রাস্ফীতি বাড়ে নাকি? না আরে আপনি বাস্কেটের মধ্যে তেলের দাম যদি সবকিছু হিসাব করেন, ফুড সহ সবকিছু মিলে, এটা খুব একটা সামান্য।